সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আপনারা হয়তো বা ক্লান্ত হয়ে যাচ্ছেন আমার মুখে মেহমান শুনতে শুনতে, কিন্তু আমরা যেহেতু নতুন বাড়িতে এসেছি এখন কিন্তু একটু মেহমান বেশি থাকবে। নতুন বাড়ি আসার আগে থেকে আমাদের বাড়িতে মেহমান আসার ধুম পড়েছে, কারণ আমরা যখন নতুন বাড়িতে চলে আসব সেই উপলক্ষে কিন্তু আমার চাচা শ্বশুর, চাচি শাশুড়ি, তারপর ফুফু শাশুড়ি, তারপর আমার ননাসরা সবাইকে দাওয়াত করে খাইয়েছি এই বাড়ি আসার উপলক্ষেই। কারণ আমরা যেহেতু এই বাড়িতে চলে আসবো তাই সবাইকে একটু খাবার দাবার আয়োজন করে সবাই একসাথে হয়ে একটু আনন্দ করেছি এই আর কি। তারপর আবার আমার ননদের শ্বশুর বাড়ির লোকজন এসেছিল, তাদের জন্য রান্নাবান্না করেছি। আবার এখন রান্না করছি, আমার ননদের হাজবেন্ড এসেছে, আজকে সকালে চলে যাবে, সেজন্য সব কিছুই রান্না করছি যাতে সকালবেলা খাওয়া দাওয়া করে যেতে পারে। এখানে পোলাও রান্না করব, সেই জন্য আমি গাজর কেটে নিয়েছি, তারপর কিছু মটরশুঁটি নিয়েছি, এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। গাজর আর মটরশুঁটি দিয়ে পোলাও রান্না করব, মুরগির রোস্ট রান্না করছি, তারপর গরুর মাংস রান্না করব, শিং মাছ রান্না করব এই আর কি। সাথে করলা ভাজি থাকবে। একেবারে সকালবেলায় সব রান্না করে ফেলছি। আমার ননদের হাজবেন্ড সে চলে যাবে, সেজন্য তার জন্য রান্না করছি, আর বেশি করেই রান্না করেছি যাতে দুপুর পর্যন্ত আমাদের হয়ে যায়। একেবারে রান্নাবান্না শেষ করে নিয়েছি সকাল ভোরে, কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। এখন সময় 8টার মতো বাজে আর কি। সেই সময় আমরা সমস্ত রান্না শেষ করে নিচ্ছি, আস্তে আস্তে সবগুলো রান্নাই করে ফেলবো। এই তো মুরগির রোস্ট কিন্তু সুন্দর করে কষিয়ে নিচ্ছি, কষানো হয়ে গেলে তারপর এখানে ঝোল দিয়ে তারপর সুন্দর করে রান্নাটা করে নেব। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো এখানে আমি গরুর মাংস বসিয়ে দিচ্ছি, মুরগির রোস্ট হয়ে গিয়েছে, পোলাও হয়ে গিয়েছে। এখন আমি গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি। গরুর মাংসটা রান্না করা হয়ে গেলে আমি শিং মাছও রান্না করে নেব। একে একে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। এই তো পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে, এখানে এখন সব ধরনের মশলা পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি। এখানে আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ সব কিছু দিয়ে দিয়েছি। ভালো করে মশলাটা কষিয়ে তারপর এখানে আমি মাংসগুলো দিয়ে দিব। আর মাংসগুলো একেবারেই ফ্রেশ ছিল, আপনাদের ভাইয়া 2 দিন আগে এই মাংসগুলো এনেছে। আমার দেবরের শ্বশুরবাড়ির লোকজন এসেছিল তখন এই মাংসগুলো এনেছে। সবগুলো মাংস কিন্তু খাওয়া হয়নি, কিছু মাংস রয়ে গিয়েছে, সেই মাংসগুলো আজকে আবার রান্না করে নিচ্ছি। আর ফ্রেশ ফ্রেশ মাংস খেতে কিন্তু বেশি মজা। অনেক দিন ফ্রিজে মাংস থাকলে সেই মাংসটা তেমন বেশি ভালো লাগে না। এই তো মাংসগুলো এখন সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি নতুন আলু দিয়ে দেব। নতুন আলু দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে তারপরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। আর পাশের চুলায় এখানে আমি শিং মাছগুলো ভেজে নিচ্ছি। শিং মাছ ভেজে টমেটো আর আলু দিয়ে ঝোল রান্না করব। এইভাবে শিং মাছ রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। টমেটো আলু দিয়ে ঝোল করে রান্না করলে শিং মাছ খেতে অনেক বেশি মজার। আর শীতের সিজনে কিন্তু এই তরকারিটা কেউ মিস করে না, সবাই আমাদের অঞ্চলে সবাই এই রান্নাটা খেয়ে থাকে। সিম, টমেটো, আলু দিয়ে শিং মাছের ঝোল খেতে অনেক বেশি মজা। আজকে সিম দেব না, শুধু টমেটো আর আলু দিয়ে রান্না করব। আর রান্নার মাঝখানে আবার আমার ননদের হাজবেন্ডের জন্য একটু নাস্তার আয়োজন করলাম। সে তো ঘুম থেকে উঠে পড়েছে, রান্না এখনও শেষ হয়নি। এখানে ডিম সিদ্ধ করে চা বানিয়ে দিয়েছে, এগুলো খেয়ে একটু রেস্ট নেক। রান্না হয়ে গেলে তারপর আবার একেবারে খাবারটা দিয়ে দেব খাওয়ার জন্য। আর এখানে শিং মাছের জন্য সুন্দর করে মশলা কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে যাওয়ার পরে এখানে কিছু আলু দিয়ে দিলাম, আর দিয়ে দেব কিছু টমেটো। আলু আর টমেটো ভালো করে কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দেব। আর কারা কারা এভাবে টমেটো আলু দিয়ে ঝোল করে মাছ খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের অঞ্চলে কিন্তু এই তরকারিটা অনেক বেশি খাওয়া হয়। যে কোনো ছোট মাছ বা বড় মাছ সব কিছু দিয়ে আমরা টমেটোর ঝোল করে খেয়ে থাকি। এই তো মাংসটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, এখন এখানে আলু দিয়ে দিচ্ছি কিছু। নতুন আলু দিয়ে কিন্তু মাংস রান্না করলে খেতে অনেক বেশি মজার হয়। মুরগির মাংস কিংবা গরুর মাংস নতুন আলু দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। আর আপনারা তো জানেন আমরা সব কিছুতে কিন্তু আলু খেয়ে থাকি। যে কোনো মাংস, মাছের মধ্যে আলু না দিলে কিন্তু আমাদের খেতে বেশি ভালো লাগে না। এখন সুন্দর করে মাংসটা আরেকটু কষিয়ে নেব। আর এখানে কিন্তু আমার এই
টমেটো আলু কষানো হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে তারপর ঝোলটা বলক চলে আসলে মাছ দিয়ে দেব। আর সব কিছু অনেক বেশি এলোমেলো হয়ে আছে, যেহেতু আমি 2টা চুলায় রান্না করছি। রান্না করা হয়ে গেলে সব কিছু গুছিয়ে নেব। আর এই বাড়িতে কিন্তু অনেক বেশি ঝামেলা হচ্ছে আমাদের। এখানে কলের ব্যবস্থা বাহিরে নেই, তারপর চুলাও বাহিরে বানানো হয়নি। এখন আমরা গ্যাসে রান্না করছি। আর এখানে একটা ছোট্ট চুলা ছিল আগে থেকে, আমার এক চাচা শ্বশুর থাকতো, তারা এখানে ছোট একটা সিমেন্টের চুলা রেখেছিল। সেটার মতো আপাতত মাঝে মধ্যে রান্না করি, আবার ঘরেও রান্না করি। আমরা যেহেতু লোক সংখ্যা বেশি, আমাদের অনেক বেশি রান্না বান্না হয়ে থাকে। আর আমাদের এখানে কিন্তু লাইনের কোনো গ্যাস এখনও আসেনি, সেজন্য আমরা দিনে কিন্তু বাহিরেই রান্না করি। আর সকালে আর রাতের বেলা ঘরে রান্না করি। দুপুরের বেশি রান্নাটা আমরা লাকড়ি চুলায় রান্না করে থাকি। এই তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঝোলটা আরেকটু শুকিয়ে এলে ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। এই তো এই শিং মাছের তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, টমেটো আলুর ঝোল। এখন সুন্দর করে একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে হালকা করে নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব। ঝোলটা আর বেশি শুকাবো না, কারণ আলুতে কিন্তু এমনিতে ঝোলটা অনেক বেশি টেনে নেবে। আর একটু জাল দিয়ে নামিয়ে নেব। এরপর আমি করলা ভাজি করে নেব। করলা ভাজি করা হয়ে গেলে কিন্তু আমার রান্নাবান্না শেষ। আর করলা ভাজিটা আজকে শুধু খালি ভাজি করব, এখানে চিংড়ি মাছ দেব না, সাদা করে করলাটা ভাজি করে নেব। আর করলা ভাজি খেতে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। আমি, আমার শাশুড়ি মা, আমরা দুইজনেই করলা খেতে পছন্দ করি। আপনাদের ভাইয়াও খায়। আর তেমন বাড়ির আর সদস্যরা তেমন একটা করলা ভাজি খায় না। আমি, আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি মা আর আমার 2 দেবর অল্প অল্প খায়। আর বাচ্চা কাচ্চারা, আমার আমার ননদরা বেশি একটা খায় না, অল্প একটু খেয়ে থাকে। এখানেই তো রান্নাবান্না সব হয়ে গিয়েছে। মুরগির রোস্ট, তারপরে এখানে শিং মাছ দিয়ে টমেটো আলুর ঝোল, আর সাথে ছিল করলা ভাজি, গরুর মাংস, পোলাও, ভাত। এই আর কি। আমার রান্নাবান্নাগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার ব্লগটা শেয়ার করে দেবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।